আসলে কি? অপরাধ প্রমাণ হওয়ার আগেই একজন অভিযুক্তকে পুলিশের সামনে এভাবে আক্রমণ করা কি কোনো মারাত্মক ট্রেন্ডের জন্ম দিচ্ছে? সমালোচনা হোক বা আলোচনা, পশ্চিমবঙ্গে ডিম বৃষ্টি থামার নাম নেই। চোর ধরলেই কি জুটবে ডিম থেরাপি? এবার এই বেনজির ঘটনার সাক্ষী থাকলো পান্ডবেশ্বর। তোলাবাজির, সন্ত্রাস আর অবৈধ বালি পাচারের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা শেখ আলাউদ্দিনকে থানা থেকে বের করতেই ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ডিম। কিন্তু সবাইকে চমকে দিয়ে বুক চিতিয়ে সেই ডিমের আঘাত নিলেন নেতা। তিনি পালালেন না, মাথাও ঢাকলেন না। কিন্তু কে এই শেখ আলাউদ্দিন? তিনি পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি। অভিযোগের তালিকাটা দীর্ঘ। অজয়নগর থেকে দেদার ট্রাক্টর আর ডাম্পার খাটিয়ে অবৈধ বালি পাচার, তোলাবাজি আর এলাকায় সন্ত্রাস কায়েম করা। এমনকি 2026-এর বিধানসভা ভোটের আগেও বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার মূল কারিগর ছিলেন এই আলাউদ্দিনই। ভোটের ফল বেরোতেই বীরভূমে পালিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পান্ডবেশ্বর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আসল টুইস্টটা ঘটল শনিবার সকালে, যখন আলাউদ্দিনকে আদালতে নিয়ে যাওয়ার জন্য থানার বাইরে আনা হলো। ক্ষুব্ধ জনতার একাংশ ফেটে পড়ল বিক্ষোভে। চারপাশ থেকে উড়ে এলো ডিম, উঠল চোর চোর স্লোগান। পরিস্থিতি সামলাতে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হলো। বিজেপি সাপ বলছে এটা মানুষের জমে থাকা ক্ষোভ, জনরোষের বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। পুলিশের সামনে এভাবে প্রকাশ্য রাস্তায় আইন হাতে তুলে নেওয়া কি কোনো সুস্থ সমাজের লক্ষণ? সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো যে আলাউদ্দিনকে নিয়ে এত কাণ্ড, শনিবার আদালত কিন্তু তাকে জামিনে মুক্ত করে দিয়েছে। অর্থাৎ আইনের লড়াই তো আদালতেই শেষ হচ্ছে। তাহলে রাস্তার এই ডিম থেরাপি তা আসলে কি? অপরাধ প্রমাণ হওয়ার আগেই একজন অভিযুক্তকে পুলিশের সামনে এভাবে আক্রমণ করা কি কোনো মারাত্মক ট্রেন্ডের জন্ম দিচ্ছে? আজ ডিম ছুটছে, কাল যদি এর চেয়েও বড় কোনো ক্ষতি হয়ে যায়, তার দায় কি এড়াতে পারবে পুলিশ প্রশাসন? নাকি জনরোষের তকমা দিয়ে আড়াল করা হচ্ছে এক ভয়ঙ্কর মব কালচারকে? দুর্গাপুর থেকে অন্তরা সাধুর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।